ক্যালকুলেট স্ট্রেস, পজ করার জায়গায় বন্ধ ঠিক করে আছে, স্ট্রেস ফার্স্ট হচ্ছে সিগমা এক্স, তখন কী হয় তাহলে পি এক্স বাই এ এক্স, পি এক্সটা কত পেয়েছি 10⁵, এক্স মানে এক্স ডাইরেকশন, এক্স ডাইরেকশন মানে এটা তো এক্স দিকে এইটা, তো এক্স দিকে যখন করবি তখন এরিয়াটা কত হবে এই জায়গাটা, দেখতে এই পোর্শন, তাহলে এই সেকশানটা হবে কত 100, আর এটা কত হচ্ছে 50, তো বুঝলি না, তাহলে এরিয়াটা কত তাহলে 100 ইন্টু কত বললাম 50, তাহলে কটা শূন্য কাজ হবে ইন্টু মানে 100/20 নিউটন পার এমএম, ক্লিয়ার। তারপর হচ্ছে সিগমা ওয়াই, তাহলে কী হবে পি ওয়াই বাই কি এ ওয়াই, ওয়াই ডাইরেকশন কোনটা এদিকে, কত পি আর কত বেশি যাবে 200 ইন্টু 10⁻³ আর এ ওয়াই মানে হচ্ছে এই ডাইরেকশান, এই ডাইরেকশন মানে এই সেকশনটা হবে কত দেওয়া যাবে এটা 100 আর কত 500 আর কত 50, তাহলে 500 ইন্টু 50, তাহলে কত 25 আসছে 200 প্লাস হচ্ছে সিগমা জেড, যেটা এখানে দেখি এই দেখি কত আছে 300 ইন্টু 10⁻³ বাই এরিয়া, তার যেটা এরিয়া মানে কোন এই পোর্শনটা, এই পোর্শনটা কত আছে এটা আর এটা, এটা কত আছে 500, এটা কত আছে 100, তাহলে 500 ইন্টু 100, 500 ইন্টু 100 ইন্টু 6 নিউটন পার এমএম, that is negative due to compression. Therefore volumetric strain EV equal to del P by V equal to sigma x plus sigma y plus sigma z whole divided by E into 1 minus 2 mu, ঠিক। এবার দেখো dV by V equal to sigma x টা কত পেয়েছি 20, sigma y টা কত পাবো 8 আর sigma z টাকে -6 হোল ডিভাইডেড বাই ই, কি কত হচ্ছে 200 GPa, তাহলে কত হচ্ছে 200 ইন্টু 10⁻³ নিউটন পার এমএম, 1 minus 2 মিউ, মিউ মানে কত বলছে 0.25, ঠিক আছে, তাহলে কত আছে 28 থেকে 22 বাই 200 ইন্টু 10⁻³ ইন্টু 0.5, তাহলে মানে 1 minus 0.5, therefore changing volume dV equal to 22 into 0.5 by 200 into 10⁻³ into V, V means volume, L into B into T, তাহলে কত আছে 22 into 0.5, এটা কত 500, বিটা কত আছে 100, থিকনেসটা আছে 50 ডিভাইডেড বাই 200 into 10⁻³, তাহলে কটা 3 2 5টা 0 2 3 4 5 2 11 25 কত হচ্ছে দেখুন 1 2 3 125 ইন্টু 11 তাহলে তো কত 137.5 মিটার এমএম, পুরো কাটাকাটি হয়েছে।